মামলার আসামি আছে এর মধ্যে জিয়াউল হক আমলিকের ওই ওয়ার্ডের সভাপতি, ঠিক আছে। এর সহযোগী মিঠু ওর মানে মিঠু, এই যে আমি একটু দেখাই। ও আরেকটা বিষয়, এই যে আমি 25 সালের আমার টাকা জমা দেওয়া হয়, ঠিক আছে, 25 সালের পানি উন্নয়ন বোর্ডে আবার টাকা জমা দেওয়া হয়, জমা রসিদ। আচ্ছা, ওরা যে আওয়ামী লীগের দোষর বা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল তার কোনো ডকুমেন্টস আছে আপনাদের? জি, এই দেখেন আওয়ামী লীগের রব সাহেবের সঙ্গে জিয়া মালেক, ঠিক আছে। দেখেন মিঠু, এটা হলো মিঠু, এর নেতৃত্বে ওইখানে যত মাদক ব্যবসায়ী, মাদক দ্রব্য সেবন ওই এলাকায় হয়, ওর নেতৃত্বে এই দেখেন মিঠু 5 তারিখের মামলার আসামি জিয়ার সঙ্গে একসাথে খাচ্ছে রেস্টুরেন্টে। এটা জি জামিন পাইছে। এটা হলো মিঠুর ভাগ্নে রানা আসামি, ওই আগে অন্য মামলায়ও এরা আসামি আছে। এটার মাদকের ডিলার, আপনারা তথ্য নেবেন যে ওই এলাকায় ভাড়া আমার ওই 9 নম্বর ওয়ার্ডে আমি ছোট থেকে বড় হয়েছি, ওখানে নিরক্ষর এবং অভাবী লোক ছিল, ঠিক আছে, কিন্তু এই মাদকের এইভাবে নষ্ট করে পরিবেশ নষ্ট করার মতো মাদক নিয়ন্ত্রণ মানে দ্রব্য এখানে খাওয়া বা বেচা হতো না। আপনার সাথে জলাশয় নিয়ে তারা ঝামেলা করতেছে, ওরা মাদক ব্যবসায়ী। জি, ওরা মাদক, এবং আপনারা তথ্য নেবেন যে ওখানে ওরা চালা বেঁধে আমার পুকুরের ইয়েতে চালা বেঁধে হলো মাদক ব্যবসা করে এবং মাদক খাওয়া। ওই এলাকায় মাদকের জন্য অনেক লোকজন নষ্ট হয়ে গেছে, এটা আপনার তথ্য নেবেন। এটা রব সাহেবের সাথে হলো মালেক আছে, মিঠুর ভাই মালেক আছে, জিয়া আছে, এগুলো। এই দেখেন আমার মামলার আসামি জাহাঙ্গীর, মালেক, জিয়া রব সাহেবের সাথে, এরা নাকি বিএনপি করে আর আমি নাকি আওয়ামী লীগের দোসর, ঠিক আছে। এই দেখেন এভিডেন্সগুলো আপনারা দেখেন, আমি কোনো ভুল তথ্য দিচ্ছি কিনা আপনাদের। তো এই হলো আরেকটা কথা আছে যে আমি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে একজন পুলিশের প্রধান কার্যালয়ে চাকরি করে মিঠুর নেতৃত্বে। এখানে উনি এই মাসুদ, ইনি নাকি পুলিশের কার্যালয়ের রাইটার, আমি যতটুকু শুনছি। উনি যেখানেই মানে এই মিঠুর এই কর্মকাণ্ড হয় উনি উপস্থিত থাকে। উনি ওই এলাকায় 9 নম্বর ওয়ার্ডে যে মাদকের ইয়ে হয়, এই মাসুদ, তারপরে মালেক, সাইদুল, জিয়া, রানা, শাকিল, এদের সাথে করে ওখানে মাদকের বিশাল সমারোহ একটা ব্যবসা পরিচালনা করে এর নেতৃত্বে। মিঠু এর সাথে করে পাঠাই, ঢাকায় থাকে মিঠু, আর এইগুলোর নেতৃত্বে এখানে মাদকের ব্যবসা হয়। জি, ইনি এদের সাথে জড়িত এবং ইনি আমাকে অনেকবার হুমকি দিয়েছে যে লিটন আমাকে দেওয়ার পুকুর কেন দিছে। এনার নাম মাসুদ। আর লিটন আমাকে কেন দিছে, আমার সাথে একদিন লিটন ছিল, উনি একটা অফিসে উনি অনেক হুমকি ধামকি দেয়, অনেক ভয়ঙ্করভাবে আমাদের হুমকি দেয়, কথা বলে, এবং লিটনকেও অনেকবার হুমকি দিয়েছে যাতে আরেকটা স্ট্যাম্পে সই করে ওদের দিয়ে দেওয়ার জন্য, নইলে মানে অনেক বিপদে পড়বে, মিথ্যা মামলায় আসামি করবে, এরকম দিছে। তো আরেকটা বিষয় যে আমি এইটা পুলিশ কর্মকর্তাদের কাছে এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমার প্রশ্ন যে আপনাদের কার্যালয়ে চাকরি করার পরে কেমনে সময় পায় যে পাবলিকের সহযোগিতা করে এবং এই অবৈধর সাথে জড়িত, এবং কোন এভিডেন্সে উনি আমাকে হুমকি দেয়, এবং আমাকে যে লিখে দিয়েছে ছোটো ভাই এলাকার, তাকে অনেকবার হুমকি দিয়েছে, এবং যেদিন আপোষ হয় সেই দিনও ইনি থানাতে আসে, ইনি গাড়ি ভরে অনেক লোকজন নিয়ে থানাতে আসে। তো এইগুলোর পরিপ্রেক্ষিতে না, আমার সামনেই উনি আমাকে হুমকি দিয়েছে এবং লিটনকে হুমকি দিয়েছে, এবং লিটনকে ফোনেও অনেকবার হুমকি দিয়েছে এটা। আর আরেকটা বিষয় হলো যে মানে উনি যে হুমকি দিল আপনি বলতেছেন সেটা কি কুমারখালী থানায় বসে? না, থানায় বসে ওনার সাথে আমার